আর তেঁতুলের পাল্প ব্যবহার করলে জিনিসটা একটু টকটক হয়, সবার কাছে জিনিসটা ভালো লাগে না। আমি আজকে তেঁতুলের পাল্প ব্যবহার করছি না, এমনিতেই নর্মালি করে দেখাচ্ছি। আর এটাই আমার কাছে আসলে বেশি ভালো লাগে। খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর একদম সফট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। নেহারির যে রগগুলো আছে একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাগারের জন্য পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। একটা প্যান নিয়েছি, 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম, 3টির মতো রসুন আমি কুচি করে নিয়েছি, মানে রসুনের কোয়া। আর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি ভালো করে কুচি করে নিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি বাগারের জন্য। মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। সবশেষে বাগারটা না দিলে পায়ার যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না। অবশ্যই বাগারটা দিতে হবে। অনেককে আমি দেখেছি বা দেখি সবশেষে বাগার দেয় না। এটা কিন্তু মানে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। পায়াটা কিন্তু একদম মিডিয়াম হিটে রেখে আমি 6 থেকে 7 ঘন্টা জাল করে নিয়েছি। আর একদম যখন তুলতুলে সফট হয়ে যাবে, সব কিছু খুলে খুলে আসবে, নরম হাতে দেওয়ার আগেই জিনিসটা গলে যাবে, ঠিক তখনই কিন্তু বাগারটা দিতে হবে সবশেষে। বাগার যদি আপনি অনেক আগেভাগে দিয়ে দেন তাহলে কিন্তু এটা জাল হওয়ার সাথে সাথে জিনিসটা তেতো হতে থাকবে। তো বাগার দেওয়ার পরে আমি মাত্র 2 মিনিট এটাকে বলক তুলব, ঢাকনা দিয়ে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর, বলক উঠে গেছে। এবার নাড়াচাড়া করে আমি চুলাটাকে নিভিয়ে দেব। আমি ঝোলটাকে এরকমই রাখবো, এর চেয়ে বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হবার পর জিনিসটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি ঝোলটা এরকমই রাখতে চাচ্ছি। চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি। তো খেয়াল করে দেখুন কনসিস্টেন্সিটা এরকমই থাকবে, এর চেয়ে বেশি আমি শুকাবো না। তবে আপনারা চাইলে আরেকটু শুকাতে পারেন বা আরেকটু ঝোল রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। পায়া এভাবেই রান্না করতে হয়, এটাই কিন্তু অথেন্টিক রেসিপি। আর এখন যে নতুন নতুন রেসিপিগুলো বের হয়েছে সেগুলো অথেন্টিক রেসিপি না। আমরা মা, চাচি, নানি সবার কাছ থেকে এভাবেই শিখে এসেছি। আর এভাবেই আসলে পায়াটা বেশি ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটি যাই বলেন সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।